পঞ্চায়েত ডেভলিউশন ইন্ডেক্সের ক্ষেত্রে দেশের মধ্যে ত্রিপুরা সপ্তম স্থানে। তাছাড়া পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্সে কাজের ক্ষেত্রে ত্রিপুরার 42টি পঞ্চায়েত গ্রেড এ পেয়েছে। মাথাপিছু আয়ের ক্ষেত্রে পূর্বাঞ্চলে ত্রিপুরা রয়েছে দ্বিতীয় স্থানে। জিএসডিপি বৃদ্ধির ক্ষেত্রেও ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চলে আসামের পর দ্বিতীয় রাজ্য। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। দেশের 60 থেকে 70% এলাকা গ্রামাঞ্চল, আর ত্রিপুরার ক্ষেত্রে তা হচ্ছে 1/3 গ্রামাঞ্চল। এই অবস্থায় ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা দেশের সার্বিক বিকাশের মূল ভিত্তি। সেই ভিত্তিকে অগ্রগামী করতে তৎপর কেন্দ্র ও রাজ্য সরকার। এই উদ্দেশ্যকে সামনে রেখে সোমবার আগরতলার অরুন্ধতী নগরস্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে পঞ্চায়েত দপ্তর এবং ভারত ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উদ্বোধন হয়। সংশ্লিষ্ট কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত দপ্তরের যুগ্ম অধিকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, গ্রামীণ এলাকা শক্তিশালী হলে রাজ্যও শক্তিশালী হবে। পঞ্চায়েত জেলা পরিষদ স্তরের জনপ্রতিনিধিগণ জনগণ দ্বারা নির্বাচিত, তাই তাদের গ্রামের মানুষের জন্য স্বচ্ছতা বজায় রেখে কাজ করার দায়বদ্ধতাও বেশি। তাই প্রতিটি প্রকল্প মানুষকে পাশে নিয়ে রূপায়ণ করতে হবে। মনে রাখতে হবে, স্বচ্ছতা হলো মাথা উঁচু করে বাঁচার শক্তি। এবং ডিসেন্ট্রালাইজেশনের যে বিষয় আমাদের সরকার বারবার বলছে, ক্ষমতা আমাদের একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের দিতে হবে। এবং আমাদের অন্তিম ব্যক্তি কি? এখানে অন্তিম ব্যক্তি হচ্ছে আমাদের গ্রাম। গ্রামের যারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা কাজ করছেন তাদের কাছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার দিতে হবে, কিন্তু পাওয়ারের মিস ইউটিলাইজেশন যাতে না হয় সেদিকে আপনারা নিশ্চয়ই সেটা সজাগ থাকবেন। এবং তার উপর ভিত্তি করে আমরা যখন গ্রামে যাব, সারা রাজ্যের 65% থেকে 70% যদি গ্রাম হয়, অর্থাৎ রাজ্যের পুরোটাই যদি ধরা যায়, সেটা হচ্ছে গ্রাম। সেই জায়গার যদি উন্নয়ন হয়, সেখানে যদি পার্সেন্টেজের দিক দিয়ে আপনারা করছেন, কিন্তু আমি আবার বলবো যে আরো বেশি করে করতে হবে। তবেই আমরা যেটা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত, সেটাই আমাদের সম্ভব। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিস্তর পঞ্চায়েতের অর্থ হলো নিচের দিক থেকে উপরের দিকে যাওয়া। সরকার চায় প্রতিটি গ্রামের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিকাশ। গ্রামের উন্নয়ন শুধু বেনিফিশিয়ারি সিলেকশন আর প্রকল্পের জিনিস প্রদান করাই নয়, পঞ্চায়েতের সার্বিকভাবে উন্নয়ন হচ্ছে কিনা তার লক্ষ্য করে কাজ করা। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় 2018 সাল থেকে সরকার জোর দিয়েছে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে 2018 সালে ভারতের প্রথম রাজ্য হিসেবে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস চালু করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে উন্নয়নমূলক কাজ করার জন্য ত্রিপুরার জাতীয় স্তরে বিগত কয়েক বছরের 7টি পুরস্কার অর্জন করেছে। দেশের 2.5 লক্ষ পঞ্চায়েতের সাথে প্রতিযোগিতায় জাতীয় স্তরে প্রথম হয়েছে ত্রিপুরা রাজ্যের একটি পঞ্চায়েত। পঞ্চায়েত ডেভলিউশন ইন্ডেক্সের ক্ষেত্রে দেশের মধ্যে ত্রিপুরা সপ্তম স্থানে। তাছাড়া পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্সে কাজের ক্ষেত্রে ত্রিপুরার 42টি পঞ্চায়েত গ্রেড এ পেয়েছে। মাথাপিছু আয়ের ক্ষেত্রে পূর্বাঞ্চলে ত্রিপুরা রয়েছে দ্বিতীয় স্থানে। জিএসডিপি বৃদ্ধির ক্ষেত্রেও ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চলে আসামের পর দ্বিতীয় রাজ্য। জাতীয় সাফল্যের 6% এর আমরা অংশীদার। এই কারণে ত্রিপুরায় এই যে সূচকগুলো আছে, সেই সূচকে দেশের শ্রেষ্ঠ যে প্রদর্শনকারী রাজ্য হিসাবে এখন স্বীকৃতি পেয়েছে। আমরা আরো কয়েকটা ডাটা দিয়ে, আমরা বিরোধীরা অনেক সময় অনেক কথা বলেন, আবল তাবল যা খুশি তাই বলেন, কিন্তু কাগজপত্রের সাথে ওদের কোনো যোগাযোগ নেই। পড়াশোনা তো সেটা তো আর কি বলবো, বলে আর লাভ নেই। তো সেই জায়গায় আজকে পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলি, আমরা আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে পার ক্যাপিটা ইনকাম, এই যে ছোট রাজ্যের মধ্যেও আমরা আজকে সিকিমের পরে সেকেন্ড বেস্ট আমরা পার ক্যাপিটা ইনকাম। আজকে জিএসডিপির কথা যদি বলি, আমরা আসাম বড় রাজ্য, সেই আসামের পরে আমরা জিএসডিপি তো আমরা সেকেন্ড হাইয়েস্ট এই ত্রিপুরা রাজ্য, অর্থাৎ আমরা ঠিক। এদিন পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, ভারত ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের অধিকর্তা এম কে গিলানি বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।